রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। ইমেল সিগনেচার কি জিনিস? ধরেন আমরা কাউকে ইমেল পাঠাতে যাব, ইমেল পাঠাই না আমরা অনেককে, ওইখানে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ওগুলো থাকবে একসাথে সিগনেচারের মতো। বিজনেস কার্ড দেখছি না আমরা, বিজনেস কার্ড দেখছেন? এটা তো অফলাইন, আর ইমেল সিগনেচারকে অনলাইন বিজনেস কার্ডও বলে। তো আমরা এখান থেকে যখন আমি দেখেন এখানে আমি যখন এখানে ক্লিক করে কাউকে ইমেল পাঠাতে যাব, রোদ পড়ে পেছন থেকে কি দেখা যায়? রোদ পড়ে না? পড়ে? আচ্ছা, এইখানে দেখুন এই যে নাম, পরিচয়, সোশ্যাল মিডিয়া, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, আমি যখন কাউকে ইমেল পাঠাবো তখন এইটুকু আমার ইমেলের সাথে অটোমেটিক চলে যাবে। এই বিষয়টাকে বলে ইমেল সিগনেচার। এখন আমরা ইমেল সিগনেচার কিভাবে বানাবো? যেমন mailsignature.com একটা সাইট আছে, mailsignature.com। এই সাইট থেকে আমরা এটা বানাতে পারি। মূলত ওয়েব ডিজাইনার যারা আছেন, প্রোগ্রামিং করেন, HTML CSS যদি কেউ থাকেন, এটা প্রোগ্রামিং করেও বানানো যায়। এটা এই টুলসের সাহায্যে ডিজিটাল মার্কেটাররা বানাই থাকে। আবার গ্রাফিক সেক্টরে ডিজাইন করা যায়, ঠিক আছে? একটা র‍্যান্ডম ডিজাইন আপনি করে নিতে পারেন। এইখানে দেখুন অনেক ডিজাইন আছে, টেমপ্লেট আছে, এই যে একটা, এগুলোর আবার প্রিমিয়াম ভার্সন আছে। তো আমরা ফ্রিতেই মোটামুটি স্ট্যান্ডার্ড মানের একটা ইমেল সিগনেচার রেডি করে ফেলতে পারবো। ওকে, তাহলে এখন আমরা একটা টেমপ্লেট নিই, ধরেন এটাই নিই, আপনারা অন্য একটা নিয়ে প্র্যাকটিস করবেন। এটা ইজি, তাই বোঝাতে সহজ, আপনি যে কোনোটাই নিতে পারেন। তো এখানে বলতেছে ফার্স্ট স্টেপ। আচ্ছা, প্রথমত আমরা কিসের জন্য সিগনেচার বানাবো? আউটলুক, জিমেল। আচ্ছা, তাহলে আমরা জিমেলে ক্লিক করব, এরপরে আমরা এখানে এডিট করে দেব। আমাদের এখানে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, ঠিক আছে? আমাদের ইনফরমেশন যেগুলো সেগুলো দিতে হবে। তো আমরা আমাদের ইনফরমেশনগুলো দিয়ে দিই। দেখুন এখানে চেঞ্জ হচ্ছে। জব টাইটেল আমরা ধরেন ডিজিটাল মার্কেটার, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে পারি। আমাদের যে পার্সোনাল ইমেলটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিব। ফোন নাম্বার যদি থাকে দিবেন, না থাকলে দরকার নেই। মোবাইল নাম্বার যেটা আছে আপনারা একটা র্যান্ডম মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এরপর আসছে কোম্পানি ডেটা, ঠিক আছে? এই যে daraz.com, তো এখানে আমাদের কোম্পানির নাম। আমাদের কি এখন ওয়েবসাইট আছে কোনো? নেই। তার লগইন সাইট একটা আছে, আচ্ছা ওইটা আলাদা, পার্সোনাল থেকে আলাদা। আচ্ছা, তাহলে এখানে আমাদের ধরে নিই আমাদের কোম্পানির নাম দারাজ, আমরা এখন দারাজের মালিক। ওকে, তাহলে এখানে আমরা কোম্পানির নাম দেব দারাজ, এখানে একটা ওয়েবসাইট লিংক দিতে হবে। তো এখন আমরা দারাজের লিংকটা দিয়ে দিই, daraz.com.bd। এটা এই যে লিংকটা কপি করে এনে আমরা এখানে পেস্ট করে দেব। এই ওয়েবসাইটের এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি, ঠিক আছে? তাহলে এখানে দেখুন এই যে daraz.com.bd, তারপর অ্যাড্রেস, আমাদের কোম্পানি অ্যাড্রেস যেটা সেটা দিতে হবে। ওকে, এগুলো ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করে দিবে, আপনি জাস্ট আগে বানানোটা শিখেন। আচ্ছা, এরপর হচ্ছে গ্রাফিক্স, লোগো ইউআরএল, লোগো লিংকিং টু। আমরা মূলত জানি কি লোগো একটা ছবি না, ফাইল না, ওটা তো আপলোড করতে হয়। কিন্তু এখানে দেখুন লিংক করতে বলতেছে, এখানে ইউআরএল অপশন আছে, আপলোড করার কোনো অপশন নাই। ওকে, তাহলে এখন আমরা এই যে প্রসেসটা, এখানে একটা প্রসেস আছে, আমরা একটা ওয়েবসাইট খুঁজবো যেখানে আমরা একটা ছবি আপলোড করলে ওই ওয়েবসাইট আমাদের একটা লিংক দিবে। ওই লিংকটা দিলে ওই লিংকটা কপি করে আমরা এখানে দিয়ে দিব। তাতে করে কি হবে, ওই ছবিটা যতদিন ডিলিট না হবে ততদিন আমাদের এখানে ছবিটা থাকবে। ছবিটা যদি লিংক থেকে ডিলিট হয়ে যায় সেদিন কিন্তু থাকবে না। কিন্তু আমাদের ওয়েবসাইটটা ওইরকমই সিকিউর, ওই ছবি খুব সহজে ডিলিট হয় না। ক্লিয়ার? তাই পুরো প্রসেসটাকে বলে
হোস্টিং করা বা ইমেজ হোস্ট করা, যেটা আমরা ফ্রিতেই করতে পারবো। তো এর জন্য একটা সাইট অনেক আছে, মোস্ট পপুলার একটা সাইট আছে postimage.org। সো এখানে বলতেছে পোস্ট ইউর ইমেজ হিয়ার, এখানে চুজ ইমেজ। আমরা আমাদের ইমেজ বা লোগো, আমাদের ছবিও হতে পারে, এটাকে আমরা এখানে আপলোড করে দেব। তো এই মুহূর্তে আমার কাছে লোগো মনে হয় রেডি নাই, একটা থাকার কথা ছিল। আচ্ছা, এই যে একটা লোগো আছে, আমি এটাকে আপলোড করে দিচ্ছি। একটা জাস্ট এক্সাম্পল, আপনারা আপনাদের ছবি বা প্রফেশনাল লোগো দিয়ে কাজ করতে পারেন। এবার এখান থেকে 2 নম্বর যে লিংকটা আছে, ডাইরেক্ট লিংক, এই লিংকটা আমরা নিতে পারি। এখান থেকে কপি করব, কপি করে এই যে লোগো ইউআরএল, এখানে এসে আমাদের এই কপি লিংকটা পেস্ট করে দেব। লোগো লিংকিং টু, অর্থাৎ এই লোগোতে ক্লিক করলে কোথায় যাবে? তো এখানে আমাদের ওয়েবসাইট যেটা আছে যে www.daras.com, সেই ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিতে হয়, কারণ লোগোতে ক্লিক করলে কি ওয়েবসাইটে ঢুকে না? আচ্ছা, তাহলে আমরা daras.com.bg কাজটা করে ফেললাম। এরপর আছে স্টাইল। স্টাইল খুব ইজি, এই যে কালারগুলো আছে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। ওকে, সোশ্যাল মিডিয়া লিংকস। এখন এই যে সোশ্যাল মিডিয়াগুলো, এই ফেসবুকে ক্লিক করলে আমি চাই যে অডিয়েন্স আমার ফেসবুকে আসবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের ফেসবুকের যে ইউআরএলটা আছে না, ফেসবুক ইউআরএল ছিলেন আচ্ছা, এই যে ইউআরএলটা, ঠিক আছে, এই ইউআরএলটা আমি কপি করব। কপি করে আমাদের এই ফেসবুকের এখানে দিয়ে দিব। তাহলে এখন যদি কেউ এই ফেসবুকে ক্লিক করে, তাহলে সে আমার ফেসবুক আইডিতে চলে আসবে। ক্লিয়ার? ওকে। তো সিমিলার ভাবে ফেসবুক যেভাবে দিছি, টুইটার, লিংকডইন, ইনস্টাগ্রাম, এগুলো আপনাকে দিতে হবে। পারবেন? আচ্ছা, গুড। তাহলে আমি এদিকে যাচ্ছি না। দেন অ্যাপ্লাই ইওর সিগনেচার। এখানে ক্লিক করলে আপনাকে প্রথমে খেয়াল করতে হবে এখানে জিমেলে ক্লিক করেছিলেন কিনা, না হলে কিন্তু এটা কাজ করবে না। সো অ্যাপ্লাই ইওর সিগনেচারের পরে আপনাকে একটা গাইড করছে যে আপনাকে জিমেলটা এইভাবে সেটআপ করতে হবে আপনার জিমেলের সেটিংসে গিয়ে। তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। এখান থেকে আমরা প্রথমে বলতেছি কপি করে, কপি দ্য সিগনেচার টু দ্য ক্লিপবোর্ড। ওকে, আমরা বিষয়টা কপি করলাম। কপি করার পরে আমাদের জিমেলে ঢুকবো। আচ্ছা, আমি একটু জিমেলে ঢুকি, একটু ওয়েট করুন। আচ্ছা, জিমেলে আসার পরে এখানে দেখুন সেটিংস আইকন আছে, এখানে আমরা ক্লিক করছি। এরপরে সি অল সেটিংস, ওই গাইড আপনারা পড়ে নিন, এটা আমার ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, HDMI টা কি বড় আছে? না ম্যাম, একটু উঠাই দিয়ে কাজ করতে হবে। ও বুঝবেন? না, একটা টেবিল দিতে চাইছিল, আমার এটা খেয়াল ছিল না। আচ্ছা, এখান থেকে জেনারেল, এখানে আসলে নিচে আসতে হবে এই যে এই জায়গাটা। হ্যাঁ, এইটা আমি এখন ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলে আপনার ইন্টারফেস আর আমার ইন্টারফেস এখন সমান হবে, একই রকম। তো আমরা এখান থেকে নো সিগনেচার, এখান থেকে ক্রিয়েট নিউ, ঠিক আছে, এখান থেকে ক্রিয়েট নিউতে যাব। এখানে একটা সিগনেচার নেম দিব। ধরেন আমি দিলাম মাই সিগনেচার, আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনার নামও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তারপর আমরা যেটা কপি করছিলাম না, এই যে এখানে ক্লিক
করে কপি করলাম, ওইটাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেব। আমাদের সিগনেচারটা চলে আসলো। এরপর নিচে আসলে এখানে নো সিগনেচার আছে, এখানে মাই সিগনেচার, দেন নিচে এসে সেভ চেঞ্জ। আচ্ছা, এবার যদি আমি ওকে দেখেন ইমেল পাঠাতে যাই, তাহলে আমার এখানে সিগনেচারটা চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, রেকর্ডিং অফ করে দিচ্ছি।